ভক্ত মদিয়াজি মামে নমস্কুরু মামেব সত্যম তে প্রতি জানে প্রিয়সী মে। তুমি আমার কথা ভাবো, মন মনা ভব, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ জাতি আমার পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। তাহলে আমরা কি তার কথা ভাবি? মন মনা ভাব, তার কথা ভাবি। আওয়াজ করবেন না, কিচ্ছু লাগবে না, এমনি চলবে। এটা ভালোই হয়েছে। আপনি গিয়ে দেখেন এই মুহূর্তে অনেকের করে কারেন্ট নাই, তারা কি বেঁচে নাই? একটু সহ্য করেন, এর চেয়ে কঠিন নরকতা আমার জন্য থাকতে পারে, আপনাদের জন্য। ভগবান বলছেন তুমি কেবলমাত্র আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। ভগবান কোথাও বলেন নাই অমুক অমুক অমুককে পূজা। আমরা সবাই গীতা মানি, সনাতন ধর্মের গীতার বাণী আমরা জানি, কিন্তু মানি। ভগবান স্পষ্ট বলেন, তারপর অর্জুন আমাদের পক্ষে আবার ক্রস করেছে। আমরা যদি কিছুই করতে না পারি, তখন ভগবান 65 পরে 66 শ্লোকের সমাধান দিয়েছেন যে কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। মনে করি কেন আমরা সকলেই যারা আছি, আমরা হয়তো সাঁতার জানি, কিন্তু সমুদ্রে পড়লে কি সাঁতরে উঠতে পারবো? তাহলে যদি আকাশ থেকে হেলিকপ্টার এসে আমাকে তুলে রেস্কিউ করে, এত বিশাল আমরা ভবসাগরে ডুবে আছি, হাত যদি না বাড়াই হেলিকপ্টার থেকে দেখবো কেমনে? গীতায় সমাধান ভগবান দিয়েছেন, কিচ্ছু করা লাগবে। কি বলেছেন? সর্বধর্মানে পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবল মাত্র হাতখানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার শেষ করবো। কারণ নাই, যদি আমাকে একটু সাহায্য করে নীরব থাকেন। আমার সামনে ভগবান রামচন্দ্রের একটু সুন্দর বিগ্রহ আছে, ত্রেতা যুগের রামচন্দ্র। ইনি আমার ঘোষণার সময় বলছেন রামায়ণ মহাভারত, এখন অল্প সময়ে তো গীতাই পড়া যায় না, আমি কত শাস্ত্র টাচ করবো। সর্বশেষ নবীগঞ্জ